মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে সরস্বতী পুজোর আয়োজন চলছে। চারিদিকে আলোকসজ্জা, ফুলের গন্ধ আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ। তিন বন্ধু রিয়া, অর্ণব এবং সৌভিক প্রতিমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। রিয়া, দেখ অর্ণব, এইবারের প্রতিমা কি সুন্দর হয়েছে না? আমাদের ডিপার্টমেন্ট তো দারুণ কাজ করেছে। অর্ণব, একদম। এইবারের যে থিমটা একেবারেই অনবদ্য। শিক্ষার আলো ছড়ানোর ভাবনাটা ঠিক সরস্বতী দেবীর সঙ্গে মানানসই। সৌভিক, হ্যাঁ, আর সেই আলো ছড়ানোর কাজে আমাদের অর্ণব কিছুই করবে না। ওর তো সারাদিন শুধু খাওয়া আর ছবি তোলা। অর্ণব, আরে ধুর, ছবি তোলাটা কি কম গুরুত্বপূর্ণ কাজ নাকি? এই সব মুহূর্ত তো তুলে রাখতে হবে। তা না করে কি তোর মতো শুধু মেয়ে দেখবো? রিয়া, ঠিক বলেছ। সারাদিন দিন দিন সৌভিক, খুব দুষ্টু হয়ে যাচ্ছিস তুই। যাই হোক সৌভিক, এবার আমাদের প্রতিষ্ঠানে কী কী প্রসাদ করেছে রে? সৌভিক, নারকেল নাড়ু, সন্দেশ আর খিচুড়ি, লাবড়া। কিন্তু আগে পুজো শেষ হোক, তারপরে খাবার দিকের কথা জানা যাবে। অর্ণব, আমি কিন্তু খিচুড়ির লাইনে সবার আগে থাকবো। খুব জোরে খিদে পেয়েছে। পাড়ার ক্লাবে আমি পুষ্পাঞ্জলি দিয়েই চলে এসেছি। রিয়া, তুই আর তোর খাওয়ার প্ল্যান শুনে রাখ কিন্তু। আমি কিন্তু অঞ্জলির সময় দেবীর সামনে সবচেয়ে আগে দাঁড়াবো। সৌভিক, আর আমি দাঁড়াবো তোর পাশে, কারণ দেবী সরস্বতীকে একেবারে কাছ থেকে প্রণাম করতে চাই। অর্ণব, আর আমি দূর থেকে দেখব, কারণ সৌভিকের হাবভাব কিন্তু আমার কাছে আলাদা আলাদা লাগছে। রিয়া, তুই একটা পাকা। ঠিক আছে, পুজো শেষ হলে আমরা একসাথে সবাই খেতে বসবো। তারপরে ক্যাম্পাসে ঘুরে ঘুরে সেলফি তোলা হবে। সৌভিক, আর অর্ণব থাকবে আমাদের ফটোগ্রাফার হিসেবে। ভালো ভালো কিন্তু ফটো তুলে দিবি। অর্ণব, ঠিক আছে, কিন্তু শর্ত একটা আছে, আমাকে তোদের পুরো কাহিনী বলতে হবে। তিনজনই এরপরে হেসে উঠে পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কমেন্ট করবে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। যেমন এই যে আজকের তোমাদের যে এটা কথোপকথন আছে, কনভারসেশন, এটা কিন্তু একটা ছাত্রী কমেন্ট করেছিল এবং তার উত্তরে আমি এটা বানিয়ে দিয়েছি। তোমরাও কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তরে ভিডিও বানিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রাখো।